কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে ফোর্থ সেমিস্টারে উঠলে তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। তো আজকের আলোচনাতে আমরা তোমাদের ফোর্থ সেমিস্টারের জিওগ্রাফির সিলেবাস সম্বন্ধে বিস্তারিত জানবো। তোমাদের মেজর কি কি পড়তে হবে, প্র্যাকটিক্যাল কি থাকবে, মাইনর হিসাবে যাদের জিওগ্রাফি রয়েছে মাইনরের কি সিলেবাস রয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করে দিব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমরা দেখেছো যে তোমাদের থার্ড সেমিস্টারের প্রথম সেমিস্টার থেকে এখন পর্যন্ত তোমরা তোমাদের যতগুলো আমি সাজেশন দিয়েছি প্রত্যেকটাই 100% কমন এসেছে। তো তোমরা এইভাবেই পাশে থেকো এবং প্রত্যেকটা ভিডিও দেখো তোমাদের ভূগোলের বিষয়ে যেগুলো আসবে পরবর্তীতে। তো আমরা প্রথমে জেনে নিব যে তোমাদেরকে আসলে কটা সাবজেক্ট পড়তে হবে ফোর্থ সেমিস্টারে। তো ফোর্থ সেমিস্টারে তোমাদের টোটাল পড়ার বিষয় রয়েছে 4টি। প্রথমে রয়েছে মেজর 4 পেপার। এই মেজর 4 পেপারটা হচ্ছে তোমাদের থিওরি পেপার, অর্থাৎ এখানে তোমাদের একটা থিওরি পেপার রয়েছে। তোমরা যেমন এর আগে রিমোট সেন্সিং জিআইএস পড়েছো, তেমনই তোমাদের এই সেমিস্টারে পড়তে হবে ক্লাইমেটোলজি, সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি। ক্লাইমেটোলজি মানে হচ্ছে জলবায়ুবিদ্যা, সয়েল জিওগ্রাফি মানে হচ্ছে মৃত্তিকাবিদ্যা এবং বায়োজিওগ্রাফি মানে হচ্ছে জীবভূগোল। তো এই 3টি বিষয় নিয়ে একটা পেপার রয়েছে। সিলেবাস বড় রয়েছে অবশ্যই, কিন্তু তোমরা যদি প্রথম থেকে পড়ো তাহলে তোমাদের 2 থেকে 2.5 মাসের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তাই প্রথম থেকেই সবাই পড়বে। তো এই পেপারটি রয়েছে তোমাদের 75 মার্কের, যার মধ্যে 60 মার্ক হবে তোমাদের থিওরি, মানে বাইরের কলেজে এক্সাম এবং রিটেন এক্সাম, এবং 15 মার্ক তোমাদের ইন্টারনাল থাকবে। তো এটা গেল মেজর 4 পেপার বা তোমাদের থিওরি পেপার। এবার আসছি মেজর 5 পেপারে। এটাও তোমাদের মেজর পেপার। এই মেজর পেপারে তোমাদের কি পড়তে হবে? এই মেজর পেপারে তোমাদের পড়তে হবে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালে তোমাদের কি থাকছে? কার্টোগ্রাফিক টেকনিক্স অ্যান্ড সার্ভেইং। তো এখানেও তোমাদের 75 মার্ক রয়েছে, যার মধ্যে 60 মার্কে সেমিস্টার এন্ড হবে এবং 15 মার্কের ইন্টারনাল হবে। এই 60 মার্কের মধ্যেও কিছু ব্যাপার রয়েছে, সেটা আমি তোমাদের বলে দিব যখন আমরা সিলেবাসটা আলোচনা করব প্র্যাকটিক্যালের, তখন আমি বলে দিচ্ছি। এবং যাদের তোমাদের একটা মাইনর সবাইকে পড়তে হবে। তো তোমরা এই বছর এই সেমিস্টার যে মাইনরটা পড়লে সেই মাইনরটা বাদ দিয়ে আরেকটা যে মাইনর রয়েছে সেটা পড়তে হবে। এবং যারা ভূগোলের মাইনর রয়েছে ফোর্থ সেমিস্টারে, তাদের হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল পড়তে হবে। এর সঙ্গে আরেকটা বিষয় পড়তে হবে তোমাদের, সেটা হচ্ছে এইসিসি বা অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। এখানে যত সম্ভব তোমাদের বাংলা পড়তে হবে। তো এটা হচ্ছে 50 মার্কের, তার মধ্যে 40 মার্কের সেমিস্টার এন্ড হবে এবং 10 মার্কের ইন্টারনাল হবে। এবং লাস্টে দেখতে পাচ্ছ সামার ইন্টার্নশিপ বলছে। সামার ইন্টার্নশিপে তোমাদের কোনো নাম্বার নেই, কিন্তু ক্রেডিট রয়েছে, এবং এটা যদি কমপ্লিট না করো তাহলে তোমাদের কিন্তু ডিগ্রি কমপ্লিট হবে না। তাই এটা তোমাদের করতে হবে। এটা কি বিষয় করতে হবে না করতে হবে সেটা সম্পূর্ণ তোমাদের কলেজে বলে দেওয়া হবে। তাই কলেজ থেকে এটা জেনে নিবে সামার ইন্টার্নশিপ হিসাবে তোমাদের কি করতে হবে। তো এই হচ্ছে তোমাদের কোর্স স্ট্রাকচার। 4টি বিষয় তোমাদের পড়তে হবে। প্রথমে একটা মেজর পেপার, তারপরে 2 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল, 3 নম্বর হচ্ছে তোমাদের নিজের নিজের মাইনর, এবং 4 নম্বরে পড়তে হবে এইসিসি। এই 4টে তোমাদের পড়তে হবে। এবং 5 নম্বর যে বিষয়টা সেটা তোমাদের কলেজে একটা প্রোগ্রামের মাধ্যমে করতে হবে। তো এই গেল তোমাদের কোর্স স্ট্রাকচার। এবার আমরা ডিটেলসে সিলেবাসটা জানবো যে তোমাদের ক্লাইমেটোলজি, সয়েল এবং বায়োজিওগ্রাফিতে কি রয়েছে, কার্টোগ্রাফিক টেকনিক এবং সার্ভেইংতে কি রয়েছে, তারপর হিউম্যান জিওগ্রাফিতে কি রয়েছে, এই বিষয়গুলো আমরা বিস্তারিত জানবো। তো তোমাদের প্রথমেই থাকছে ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজি বা জলবায়ু বিদ্যা থেকে তোমাদের কি কি পড়তে হবে? তোমাদের টোটাল 6টি বিষয় পড়তে হবে এখান থেকে। এই 6টি হচ্ছে মেন বিষয়, কিন্তু এখানে আরো অনেক বিষয় রয়েছে। তো তোমরা সিলেবাসটা দেখো ভালো করে। প্রথমেই রয়েছে তোমাদের টেম্পারেচার। টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা। এই পৃথিবীতে যে তাপমাত্রা, এই তাপমাত্রার হরিজন্টাল মানে হচ্ছে অনুভূমিক, এবং ভার্টিক্যাল মানে হচ্ছে উলম্ব ডিস্ট্রিবিউশনটা আলোচনা করতে হবে। মানে মাটি থেকে উপরে উঠতে উঠতে কত তাপমাত্রা এবং হরিজন্টালি ভাবে কতটা তাপমাত্রার পরিবর্তন হয় বা কোথায় কতটুকু তাপমাত্রা রয়েছে সেই বিষয়টা পড়তে হবে। 2 নম্বর বিষয় পড়তে হবে হিট বাজেট অফ দ্য অ্যাটমসফিয়ার। হিট বাজেট বা তাপ বাজেট পড়তে হবে। এরপরে পড়তে হবে তোমাদের ইনভার্সন অফ টেম্পারেচার।
ইনভার্সন অফ টেম্পারেচার মানে হচ্ছে বৈপরীত্য তাপমাত্রা। এই বৈপরীত্য তাপমাত্রা থেকে তোমাদের পড়তে হবে টাইপস মানে এর প্রকারভেদগুলি কি কি এবং এর কজ মানে হচ্ছে কারণ কি। 2 নম্বর বিষয় পড়তে হবে তোমাদের সার্কুলেশন ইন দ্য অ্যাটমসফিয়ার। এই চ্যাপ্টার থেকে তোমাদের দুটি বিষয় পড়তে হবে, একটা হচ্ছে প্ল্যানেটারি উইন্ড সিস্টেম এবং একটা হচ্ছে জেট স্ট্রিম। প্ল্যানেটারি উইন্ড সিস্টেম মানে হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। তোমরা পড়েছো এর আগেও 11-12-এ। নিয়ত বায়ু প্রবাহ মানে হচ্ছে তোমরা শুনেছো ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু বা ইস্টার্লি বা পূবালি বায়ু, এটা একটা। 2 নম্বরে থাকছে তোমাদের আহ ওয়েস্টার্লি বা পশ্চিমা বায়ু, আর একটা থাকছে তোমাদের মেরু বায়ু। এই তিনটে বিষয় নিয়ে হচ্ছে প্ল্যানেটারি উইন্ড সিস্টেম। এবং আর একটা বিষয় যেটা পড়তে হবে সেটা হচ্ছে জেট স্ট্রিম। জেট স্ট্রিম কিভাবে তৈরি হয় না হয়, কোথায় দিয়ে কটা জেট স্ট্রিম রয়েছে, এই বিষয়টা পড়তে হবে এবং জেট স্ট্রিমের ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়তে হবে, মানে বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। এটা গেল 2 নম্বর। 3 নম্বর বিষয়টা হচ্ছে এয়ার মাস অ্যান্ড ফ্রন্ট। এয়ার মাস মানে হচ্ছে বায়ুপুঞ্জ এবং ফ্রন্ট মানে হচ্ছে সীমান্ত। এই বায়ুপুঞ্জ এবং সীমান্ত থেকে পড়তে হবে অরিজিন। অরিজিন মানে হচ্ছে উৎপত্তি কিভাবে হয়। 2 নম্বর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে আহ, মানে ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে বৈশিষ্ট্য, এবং টাইপস মানে হচ্ছে প্রকারভেদ। এয়ার মাস এবং ফ্রন্টের অনেকগুলি প্রকারভেদ রয়েছে, সেই প্রকারভেদগুলি তোমাদের পড়তে হবে। 4 নম্বর রয়েছে তোমাদের মনসুন সার্কুলেশন অ্যান্ড মেকানিজম উইথ রেফারেন্স টু ইন্ডিয়া। মনসুন সার্কুলেশন মানে হচ্ছে মৌসুমী বায়ু প্রবাহ। এই মৌসুমী বায়ু প্রবাহ কিভাবে হয়, কোথায় হয়, কেন হয়, এই বিষয়টা পড়তে হবে। কার রেফারেন্সে পড়তে হবে? ভারতের রেফারেন্সে। যে ভারতে কিভাবে মৌসুমী বায়ু প্রবাহ হয়, কখন হয়, এটি কিভাবে শুরু হয়, এটি কিভাবে শেষ হয়, কোন কোন বিষয়গুলো মৌসুমী বায়ুকে মানে প্রভাবিত করে, এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। 5 নম্বর বিষয়টা হচ্ছে কনডেনসেশন। কনডেনসেশন মানে হচ্ছে ঘনীভবন। ঘনীভবন থেকে কি পড়তে হবে? প্রসেসেস। প্রসেসেস মানে হচ্ছে প্রক্রিয়া, অর্থাৎ ঘনীভবন প্রক্রিয়াটা কিভাবে কাজ করে। আর 2 নম্বর এখান থেকে কি পড়তে হবে? ফর্মস। ফর্মস মানে হচ্ছে রূপ, মানে ঘনীভবনের বিভিন্ন রূপ রয়েছে, এই রূপগুলি তোমাদের পড়তে হবে। ঘনীভবনের একটা রূপ হচ্ছে শিশির, তারপরে মেঘ, এই বিষয়গুলি। এবং আরেকটা বিষয় হচ্ছে মেকানিজম অফ প্রেসিপিটেশন। মেকানিজম অফ প্রেসিপিটেশন মানে হচ্ছে প্রেসিপিটেশন মানে হচ্ছে অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ মানে কি? সহজ ভাষায় বলতে গেলে বৃষ্টিপাত এবং তুষারপাত। এই বৃষ্টিপাত এবং তুষারপাত কিভাবে হয় এই সম্বন্ধে তোমাদের দুটি থিওরি রয়েছে। একটা হচ্ছে বার্জিয়ান এবং ফিন্ডেনসেনের থিওরি, যেটা আইস ক্রিস্টাল থিওরি নামে পরিচিত, এবং 2 নম্বর থিওরিটা হচ্ছে কোলিশন এবং কোয়ালিশন থিওরি। এই দুটি থিওরি তোমাদের পড়তে হবে। এবং তার সঙ্গে আরেকটা বিষয় পড়তে হবে ফর্মস অফ প্রেসিপিটেশন। প্রেসিপিটেশনের বিভিন্ন ফর্ম রয়েছে বা রূপ রয়েছে, এই রূপগুলো পড়তে হবে। যেমন কি অধঃক্ষেপণের রূপগুলো হচ্ছে বৃষ্টিপাত, তারপরে তুষারপাত, ঝিরিঝিরি বৃষ্টিপাত, এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। এবার 6 নম্বর বিষয় হচ্ছে কনসেপ্ট অফ ক্লাইমেট চেঞ্জ, মানে জলবায়ু পরিবর্তন সম্বন্ধে জানতে হবে, যে জলবায়ু পরিবর্তন কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, কোথায় কোথায় প্রভাব দেখা যাচ্ছে, এর ফলাফল কি হচ্ছে, এই বিষয়গুলো পড়তে হবে। এবং এর সঙ্গে তোমাদের জলবায়ু পরিবর্তনের সঙ্গে তোমাদের ওজোন স্তর হ্রাস, এই বিষয়টাও পড়ে নিতে হবে। এবং তারপরে থাকছে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন। ক্লাইমেটিক ক্লাসিফিকেশন মানে হচ্ছে জলবায়ুর শ্রেণীবিভাগ। তোমরা এর আগেও তোমরা 11-12-এ পড়েছো, কোপেনের শ্রেণীবিভাগ পড়েছো তোমরা। এই কোপেনের শ্রেণীবিভাগ আবার এখন আছে তোমাদের, এখন আরো বিস্তারিত ভাবে পড়তে হবে। এবং তার সঙ্গে আরেকটা রয়েছে থর্নথওয়েটের, মানে এদের দুজনের ক্লাসিফিকেশন বা প্রকারভেদ, এরা যে ভাগ করেছেন জলবায়ুকে, গোটা পৃথিবীর জলবায়ুকে বিভিন্ন জায়গায় যেভাবে ভাগ করেছেন, সেই ভাগগুলো তোমাদের পড়তে হবে। তো থর্নথওয়েটের আবার দুটো সালের পড়তে হবে, একটা 1931 সালের এবং একটা 1948 সালের। তো এটা গেল তোমাদের ক্লাইমেটোলজি বা জলবায়ু বিদ্যার সিলেবাস। এবার আমরা সয়েল জিওগ্রাফি এবং বায়ো জিওগ্রাফির সিলেবাস সম্বন্ধে জানবো। তো এখানে তোমাদের 6টি টপিক রয়েছে এবং 3টি রয়েছে তোমাদের সয়েল জিওগ্রাফি থেকে এবং 3টি রয়েছে বায়ো জিওগ্রাফি থেকে। প্রথম 3টি সয়েল থেকে, পরের 3টি বায়ো থেকে। তো সয়েল থেকে কি কি পড়তে হবে? সয়েল থেকে প্রথমেই পড়তে হবে ফ্যাক্টরস অফ সয়েল ফরমেশন। ফ্যাক্টরস মানে হচ্ছে নিয়ন্ত্রক, অর্থাৎ মাটি গঠনের নিয়ন্ত্রকগুলি কি কি, এটা পড়তে হবে। 2 নম্বর বিষয় পড়তে হবে কনসেপ্ট অফ সয়েল প্রোফাইল। সয়েল প্রোফাইলের যে কনসেপ্টটা সেটা পড়তে হবে, এবং তার সঙ্গে পড়তে হবে ল্যাটেরাইট, পর্জল এবং চার্নোজম মাটির অরিজিন এবং প্রোফাইল ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে। 2 নম্বর বিষয় কি? 2 নম্বর বিষয় হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ সয়েল। মাটির ভৌত এবং রাসায়নিক কিছু আছে, প্রপার্টি রয়েছে, এই প্রপার্টি গুলির পড়তে হবে। এই প্রপার্টি গুলির মধ্যে কি কি রয়েছে? টেক্সচার,
স্ট্রাকচার, ময়েশ্চার, পিএইচ, অর্গানিক ম্যাটার এবং এনপিকে, এই কয়েকটি বিষয় তোমাদের পড়তে হবে। 3 নম্বর বিষয় কি পড়তে হবে? 3 নম্বর বিষয় সয়েল জিওগ্রাফি থেকে পড়তে হবে প্রিন্সিপালস অফ সয়েল ক্লাসিফিকেশন, মানে মাটির শ্রেণীবিভাগ পড়তে হবে। এবার মাটির শ্রেণীবিভাগ কাদের পড়তে হবে? দুটো বিষয়, মানে দুটো সংস্থার পড়তে হবে বা দুটো বিষয় সম্বন্ধে পড়তে হবে। একটা হচ্ছে জেনেটিক ক্লাসিফিকেশন এবং একটা হচ্ছে ইউএসডিএ ক্লাসিফিকেশন। এই দুটো ক্লাসিফিকেশন তোমাদের পড়তে হবে। এবং তার সঙ্গে আরেকটা বিষয় রয়েছে ছোট্ট করে, কনসেপ্ট অফ ল্যান্ড ক্যাপাবিলিটি অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। ল্যান্ড ক্যাপাবিলিটি মানে হচ্ছে ভূমির ক্ষমতা, এই ক্ষমতা পড়তে হবে এবং এর কিছু ভাগ রয়েছে বা প্রকারভেদ রয়েছে, এই প্রকারভেদটা পড়তে হবে। এটা গেল তোমাদের সয়েল জিওগ্রাফি বা মৃত্তিকা ভূগোল থেকে। এবং এরপরে 4 নম্বরে রয়েছে তোমাদের বায়োজিওগ্রাফি, 4 নম্বর থেকে শুরু হচ্ছে। জীব ভূগোল থেকে তোমাদের থাকছে প্রথমেই কনসেপ্ট অফ ইকোলজি, ইকোলজির কনসেপ্ট, বায়োস্ফিয়ারের কনসেপ্ট, ইকোসিস্টেমের কনসেপ্ট, বায়োম, ইকোটন, কমিউনিটি, এই বিষয়গুলোর কনসেপ্ট বা মানে মৌলিক ধারণাগুলো বা প্রাথমিক ধারণা পড়তে হবে। এবং তার সঙ্গে কি পড়তে হবে? এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম, ইকোসিস্টেমে যে এনার্জি ফ্লো হয় সেই বিষয়টা পড়তে হবে। 5 নম্বর রয়েছে তোমাদের জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ ট্রপিক্যাল রেন ফরেস্ট, তৈগা এবং গ্রাসল্যান্ড বায়োম। এই তিনটি বায়োম রয়েছে, ট্রপিক্যাল রেন ফরেস্ট বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, তৈগা বায়োম এবং গ্রাসল্যান্ড বায়োম। এই তিনটি বায়োমের তোমাদের বৈশিষ্ট্য পড়তে হবে এবং জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট মানে পৃথিবীর কোথায় কোথায় দেখা যায় এই বিষয়টা পড়তে হবে। 6 নম্বর বিষয় কি পড়তে হবে? বায়ো জিওকেমিক্যাল সাইকেল। এই বায়ো জিওকেমিক্যাল সাইকেল থেকে দুটো সাইকেল বা দুটো চক্র তোমাদের পড়তে হবে। একটা চক্র হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, 2 নম্বর চক্র হচ্ছে নাইট্রোজেন চক্র। এই দুটি চক্র পড়তে হবে এবং বায়ো জিওকেমিক্যাল সাইকেলের মৌলিক ধারণাটা জানতে হবে যে এই বিষয়টা কি, এর গুরুত্ব কি, এটি কিভাবে কাজ করে, এর বৈশিষ্ট্য কি, এই বিষয়টা পড়তে হবে। এবং রেফারেন্স হিসাবে তোমাদের দুটো চক্র পড়তে হবে, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং একটা হচ্ছে নাইট্রোজেন। এছাড়াও প্রচুর চক্র রয়েছে, সেডিমেন্ট চক্র রয়েছে, অক্সিজেন চক্র রয়েছে, সেগুলো না, দুটি চক্র তোমাদের পড়তে হবে। এবং লাস্টে থাকছে তোমাদের বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য থেকে পড়তে হবে জীববৈচিত্র্যের ডেফিনেশন, কাকে বলা হয় জীববৈচিত্র্য, এর টাইপস বা প্রকারভেদগুলি আলোচনা করো, থ্রেটস বা এর জীববৈচিত্র্য ধ্বংসের বিভিন্ন থ্রেট গুলি রয়েছে সেগুলো আলোচনা করো এবং কনজারভেশন মেজার্স গুলি আলোচনা করো। এই কয়েকটা বিষয় তোমাদের বায়োজিওগ্রাফি থেকে পড়তে হবে। তো এটা গেল তোমাদের থিওরি পেপারের সিলেবাস। এবার আমরা আলোচনা করব প্র্যাকটিক্যাল পেপারের সিলেবাস। তো প্র্যাকটিক্যাল পেপারে তোমাদের রয়েছে কার্টোগ্রাফিক টেকনিক্স অ্যান্ড সার্ভেইং। তো এই বিষয়টা প্রথমে একটু বুঝে নাও। তোমাদের 15 মার্ক ইন্টারনাল হয়ে যাবে, 75 মার্ক থেকে 15 মার্ক ইন্টারনালে বাদ চলে গেল, 60 মার্ক থাকছে। এই 60 মার্কের মধ্যে আবার 50 মার্ক তোমাদের পরীক্ষা হবে, নিজের কলেজে পরীক্ষা হবে, এটা বাইরে পরীক্ষা হবে না, নিজের কলেজে বসে পরীক্ষা হবে। 50 মার্ক তোমাদের পরীক্ষা দিতে হবে এবং একটা থাকছে, এবং এই যে 10 মার্ক বাকি থাকলো, এই 10 মার্কটা থাকছে তোমাদের ল্যাবরেটরি নোটবুক। একটা তোমাদের এই প্রত্যেকটা যত প্র্যাকটিক্যাল করবে সেই প্র্যাকটিক্যালের একটা করে বিষয় নিয়ে তোমাদের একটা নোটবুক বানাতে হবে এবং এই নোটবুক বানানোর সাথে সাথে তোমাদের ভাইভা দিতে হবে, মানে তোমাদের স্যার ম্যাম তোমাদের ডাকবে যে তোমাদের কাছ থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, তো সেগুলোর উত্তর দিতে হবে। তো এখানে 5+5 10 থাকছে, অর্থাৎ 50 মার্ক তোমাদের পরীক্ষা হবে, 10 মার্কের তোমাদের থাকছে ল্যাবরেটরি নোটবুক এবং ভাইভা, দিয়ে 60 মার্ক হলো। তো এই বিষয়টা আশা করছি বুঝে গেছো। এবার তোমাদের আসল সিলেবাসটা, এই সিলেবাসে তোমাদের প্রথমেই পড়তে হবে স্কেল। বিভিন্ন ধরনের স্কেল রয়েছে, যেমন তোমরা পড়েছো রৈখিক স্কেল, সেই রৈখিক স্কেল তোমাদের পড়তে হবে। আর তার সঙ্গে থাকছে কম্পারেটিভ স্কেল, তারপরে থাকছে ডায়াগোনাল স্কেল এবং ভার্নিয়ার স্কেল। এই 4টি স্কেল সম্বন্ধে তোমাদের মানে পড়তে হবে না, আসলে করতে হবে, কনস্ট্রাকশন মানে তোমাদের এইগুলো আঁকা শিখতে হবে। 2 নম্বর হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ ডাটা ম্যাপ বাই প্রপোর্শনাল সাইকেল, মানে ম্যাপে ডাটাকে রিপ্রেজেন্ট করার জন্য প্রপোর্শন সাইকেলটা তোমাদের আঁকা শিখতে হবে। তার সঙ্গে কি কি বিষয়, ডটস এবং স্ফেয়ার্স শিখতে হবে এবং আইসোপ্লেথ এবং ক্লোরোপ্লেথ মেথডটাও শিখতে হবে। তো এটা 2 নম্বর গেল। 3 নম্বরে থাকছে তোমাদের ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ ডাটা। এই ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ ডাটা থেকে তোমাদের 3টি বিষয় পড়তে হবে। একটা হচ্ছে বার গ্রাফ, অনেকগুলো বার গ্রাফ রয়েছে, সিম্পল বার গ্রাফ রয়েছে, কম্পাউন্ড বার গ্রাফ রয়েছে। এই বার গ্রাফ গুলো তোমাদের করতে হবে এবং তার সঙ্গে এজ সেক্স পিরামিড অঙ্কন শিখতে হবে এবং পাই ডায়াগ্রাম আঁকা শিখতে হবে। তো এই 3টি বিষয় রয়েছে এখান থেকে। 4 নম্বর টপিক থেকে থাকছে তোমাদের প্রিপারেশন এবং ইন্টারপ্রিটেশন,
প্রিপারেশন মানে হচ্ছে তৈরি করা এবং ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ব্যাখ্যা করা। তো এখানে তিনটি বিষয়, এখানেও তিনটি বিষয় রয়েছে, একটা হচ্ছে ক্লাইমোগ্রাফ, একটা হচ্ছে হাইডারগ্রাফ এবং একটা থাকছে এরগোগ্রাফ। এই তিনটি বিষয় তোমাদের করতে শিখতে হবে, কিভাবে করা যায়, এবং এর সঙ্গে ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যাটাও শিখতে হবে। 5 নম্বর বিষয় রয়েছে মেজার্স অফ কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন থেকে তোমাদের পড়তে হবে লোকেশন, কোয়েসিয়েন্ট, এবং 6 নম্বর বিষয় রয়েছে প্রক্সিমিটি অ্যানালাইসিস। এখান থেকে তোমাদের নিয়ারেস্ট নাইবার অ্যানালাইসিস করতে শিখতে হবে। 7 নম্বর এবং 8 নম্বর এটা তোমাদের ঘরে বসে বা ছবি মানে ইয়ে করে হবে না, ঘরে বসে হবে না। এখানে তোমাদের একটু সার্ভে করতে হবে। এখানে কি, কি বিষয় রয়েছে? 7 নম্বরে রয়েছে তোমাদের প্রিজমেটিক কম্পাস এবং রয়েছে ডাম্পি লেভেল সার্ভেইং, এবং 8 নম্বরে রয়েছে তোমাদের ট্রানজিট থিওডোলাইট। এই ৩টি বিষয় তোমাদের ফিল্ডে গিয়ে সার্ভে করতে হবে, এবং সার্ভে করার পর তোমাদের ফিরে এসে সেই ডাটাগুলো যেগুলো তুলে আনবে, সেই ডাটাগুলো তোলার পর সেই ডাটাগুলো দিয়ে তোমাদের রিপ্রেজেন্ট করতে হবে। তো এই ৩টি বিষয় এখান থেকে গেল। তো তোমাদের এই ৮টি এই এগুলো পড়তে হবে। এবং বলে দিই তোমাদের এর পরের ভিডিওতে কোন, কোন বই তোমাদের পড়তে হবে সেগুলো সম্বন্ধে আমি বলে দিব, কোন, কোন বই কিনতে হবে সেগুলো। এবং এরপরে আমরা মাইনর সিলেবাসটা আলোচনা করে দিই। মাইনর থেকে তোমাদের থাকছে হিউম্যান জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি থেকে থাকছে তোমাদের ডিস্ট্রিবিউশন এন্ড গ্রোথ অফ পপুলেশন ইন ইন্ডিয়া, মানে ভারতের জনসংখ্যার বন্টন এবং বৃদ্ধি। ডেমোগ্রাফি ট্রানজিশন থিওরি থাকছে। মাইগ্রেশন বা পরিব্রাজন থাকছে, পরিব্রাজন কাকে বলে, পরিব্রাজন এর প্রকারভেদগুলি কি কি এবং এর কারণগুলি কি কি। 4 নম্বরে থাকছে তোমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি। ইকোনমিক অ্যাক্টিভিটি থেকে থাকছে তোমাদের প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ, দ্বিতীয় এবং তৃতীয়। 5 নম্বরে থাকছে টাইপস অ্যান্ড প্যাটার্ন অফ রুরাল সেটেলমেন্ট বা গ্রামীণ বসতির প্রকারভেদ এবং প্যাটার্ন। 6 নম্বরে থাকছে আরবান সেটেলমেন্ট বা শহর বসতি, শহর বসতি কাকে বলা হয় এবং এর বৈশিষ্ট্য। 7 নম্বরে থাকছে ফাংশনাল ক্লাসিফিকেশন অফ টাউনস, মানে শহর বসতি বা শহরগুলোকে কাজের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়। 8 নম্বরে কিছু গ্রুপ সম্বন্ধে পড়তে হবে, যেমন সাঁওতাল, গোন্ডা, টোডা এবং খাসি। এই 4টি গ্রুপ সম্বন্ধে জানতে হবে। এবং কনসেপ্ট অফ কালচার পড়তে হবে, কালচারাল হার্থ পড়তে হবে এবং কালচারাল ডিফিউশন পড়তে হবে। এবং 10 নম্বরে থাকছে তোমাদের এসডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এই 10টি তোমাদের চ্যাপ্টার রয়েছে মাইনরে। তো আশা করছি তোমরা বুঝে গেছো তোমাদের কোন, কোন বিষয় পড়তে হবে না পড়তে হবে। এর পরের ভিডিওতে কোন, কোন তোমাদের বই পড়তে হবে সেগুলো সম্বন্ধে বলে দিব। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিও।